আরো হয়তো তোমাদের বোর লাগতে পারে, কিন্তু যখন যিশুর জন্ম হলো স্বর্গদূতেরা নেমে এলেন, রাখালরা যারা রাত্রিবেলায় তারা মাঠে মেষপাল চড়াচ্ছিল তাদেরকে দর্শন দিয়ে বললেন যে তোমাদের জন্য একটা মুক্তিদাতা জন্মেছে, তোমাদের জন্য একটা পরিত্রাতা জন্মেছে, যাও বেথলেহেমে যাও, তাকে দেখা করে এসো। আবার আকাশে তারা দেখে পূর্ব দেশের কিছু পণ্ডিতরা তারা বুঝতে পেরেছিল যে একটা রাজার জন্ম হয়েছে। তো তারা এলেন এবং রাজার জন্ম কোথায় হয়? রাজপ্রাসাদে হয়। তারা একদম ঠিক গুগল লোকেশনের মতন ওই তারাটাকে ফলো করতে করতে রাজপ্রাসাদেই গিয়ে পৌঁছালো। কিন্তু ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট, যেটা ঠিক ছিল না, যেটা করা উচিত হয়নি। কিছুদিন আগে আমরা নিউজ পেপারে দেখছিলাম, টিভিতে দেখছিলাম যে গুগল ম্যাপ ফলো করতে করতে একটা ব্রিজের উপর দিয়ে একটা কার যাচ্ছিল, আর ব্রিজটা ইনকমপ্লিট ছিল, আর কারটা সোজা নিচে চলে গেছিল। তো এই পণ্ডিতরা তারাও যিশুর সন্ধানে, রাজার সন্ধানে রাজার বাড়িতে গেল, হেরোদ রাজার বাড়িতে। আর সেখানে গিয়ে তারা দেখলো যে রাজার এখানে জন্ম তো হয়নি। তো রাজা তিনি বললেন ঠিক আছে আপনারা যান, আর গিয়ে সেই রাজাকে খোঁজ করুন, যদি সংবাদ পান আমাদেরও জানাবেন, যেন আমরা গিয়ে তাকে প্রণাম করে আসি। আর যখন এরা চলে গেল পণ্ডিতরা রাজাকে খোঁজার জন্য, এই রাজা আদেশ দিলেন যে 2 বছর বয়স আর তার নিচে যত বাচ্চারা আছে তাদের কি করো? মেরে ফেলো, কেটে দাও তাদেরকে। আর যখন এই কাটাকাটি চলছিল, চারিদিকে যখন রক্তাক্ত একটা অবস্থা, সেই সময়ে স্বর্গদূত যিশুর যে বাবা, জাগতিক পিতা যোসেফ, তাকে স্বপ্নে বললেন যে ওঠো, তোমার স্ত্রীকে আর এই শিশুটাকে নিয়ে মিশরে চলে যাও, কারণ এখন এখানে ডেঞ্জার রয়েছে, এখন এখানে ভয় রয়েছে, এখন এখানে আতঙ্ক রয়েছে। আর তারা যিশুকে কোলে নিয়ে বেথলেহেম থেকে মিশর চলে গেলেন। তো যখন একদিকে আমরা দেখলাম যে রাখালরা গান গাইতে গাইতে তারা যিশুকে দেখার জন্য ছুটে এলো, আমরা অনেক গান কিছু কিছু স্কিটে আমরা গাই না, চল 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 আজি বেথলেহেমে যাই। আবার পণ্ডিতেরা, প্রাচ্যের পণ্ডিত মোরা 3 জন, এই গান গাইতে গাইতে যখন পণ্ডিতেরা গিফট নিয়ে এসছে, রাখালরা নাচ করতে করতে এসছে, স্বর্গদূতেরা যখন নাচ করছে, ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমা, ধরা মাঝে পৃথিবীতে শান্তি, মনুষ্যদের মধ্যে শান্তি, এত আনন্দ একটা গোয়াল ঘরের মধ্যে। কিন্তু গোয়াল ঘরের বাইরে কি হচ্ছে? রক্তারক্তি। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছিল, কত বাচ্চার রক্তে বেথলেহেমের মাটি ভিজে যাচ্ছিল। আজকে ক্রিসমাস, বড়দিন আসছে, এবং সারাটা বছর ধরে জানুয়ারি থেকে নিয়ে নভেম্বর এবং কি এখনো পর্যন্ত আমাদের চারপাশে কি ঘটে চলেছে? সেই রক্তারক্তি অবস্থা। চারিদিকে কোথাও মার্ডার, কোথাও রেপ, কোথাও ডাকাতি, কোথাও লুণ্ঠন, ইত্যাদি ইত্যাদি, কত রকম অত্যাচার, মানুষের কত রকমের কষ্ট, অনেক রকম প্রবলেম। মানুষ সবসময় আতঙ্কে রয়েছে, মানুষ সবসময় চোখের জলে ভাসছে। আর এরকম অবস্থায় আমরা আজকে ডিসেম্বরে একটা নতুন আশা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যে চলে এসেছে কি? ক্রিসমাস। আমরা গানে গাই বড়দিন, শুভ দিন, আর